কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিন সমস্ত বিষয়ের প্রশংসার মালিক হলেন তিনি। সব কিবরিয়া, সব বিষয়ের অহংকার মালিক হলেন তিনি। সব বিষয়ের জবরদস্ত তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর কুদরত বোঝা বড় ভার আছে। ওই ময়দানে জুনায়েদের সঙ্গে যুদ্ধ হবে, জুনায়েদের সঙ্গে কুস্তি হবে একজন ডিগডিগে পাতলা মানুষের সঙ্গে। মানুষ আগ্রহ ভরে দেখছে গো। আহারে, জুনায়েদের গলা ধরে জমিনের উপরে ফেলে দেওয়ার পরে তার বুকের উপরে চড়ে বসেছে। গোটা বাগদাদের মানুষের আশ্চর্য হয়ে গেল। আমরা কি স্বপ্ন দেখছি না চামড়া চোখে দেখছি? আশ্চর্য হয়ে বলছে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। ও জুনায়েদ, তুমি কেন নিচে, আর এই হালকা মানুষটা কেন তোমার বুকের উপরে? এটা আমরা মানি না। জুনায়েদ, দ্বিতীয়বার আবার তুমি শুরু করো। দ্বিতীয়বার শুরু করেছে, একই কায়দায় তাকে ফেলে দেওয়া হলো। আহারে, সে আবার হেরে গিয়েছে। জুনায়েদ আবার 3 নম্বর সময় 3 বারের বারে আবারও হেরে গেল। গোটা বাগদাদের মানুষ তিরস্কার করে। জুনায়েদ, তোমাকে প্রতিদিন সকালের নাস্তা ছিল 120টা করে ডিম, একটা খাসি আর 5 কেজি আটার রুটি তোমার নাস্তা ছিল। দুপুরের খাবার আলাদা, রাতের খাবার আলাদা। এত খাওয়ানোর পরে একজন হালকা পাতলা ডিগডিগে মানুষের কাছে তুমি হেরে যাও। ধিক্কার দিল, ছি ছি করতে করতে চলে গেল। বাদশা টাকাটা ওই মানুষটির কাছে দেওয়ার পরে বলছে, জুনায়েদ, আজ থেকে তোমার আর বাগদাদের জমিনে ঠাঁই নাই। তুমি যেখান পারো চলে যাও, তোমার আর বাগদাদে রাখা হবে না। ওই মানুষটি একা জমিনের উপরে বসে মাথাটা নিচু করে নিয়ে চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তে থাকে। অপমানের পানি চলে এলো গো গো গো। এরকম মুহূর্তে কেউ তার কাছে নাই, পয়সা নিয়ে ইনিও চলে গেছে। ওই জমিনে কেউ নাই, বাগদাদের জমিনে শুধুমাত্র ময়দানে বসে আছে জুনায়েদ। এরকম সময়ে তার ডান কানে যেন একটা আওয়াজ এলো, ও বাবা জুনায়েদ, অপমান হয়েও না, দুঃখ নিও না। আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আমিও তোমাকে কবুল করে নিয়েছি। বলে, আমি হলাম নবী বংশের মানুষ, আমি খুব গরিব মানুষ, আমার সংসারটা ঠিক মতো চলে না। আপনি যদি আজ হেরে যান তাহলে 10,000 টাকা আমি পাবো, আমার সংসারটা ভালো চলবে। আর এই নবী বংশের মানুষ যদি আজ ইজ্জত পায় এই বাগদাদের জমিনে, তো এই বংশগত দিক দিয়ে মদিনার বাদশা খুশি হবে। মদিনার বাদশাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ সূত্রে তিনি খুশি হবে। জুনায়েদ চিন্তা করে খানিকক্ষণ পরে বলছে, ঠিক আছে, কেমন করে আমাকে ফেলে হারিয়ে দেওয়া যায় আপনি চিন্তা করুন। আমি আপনাকে কথা দিলাম, আজকের আপনার কাছে আমি হেরে যাব। জোরে বলে, কার খাতিরে হেরে যাবে? কার খাতিরে বলে? নবীর খাতিরে হারবে। যদি নবী বংশের মানুষটা জিতে যায়, রাসূলের ইজ্জত হবে। আর সে যদি হেরে যায় তাহলে রাসূলের বেইজ্জতি হবে। নবীর ইজ্জত করবার খাতিরে আল্লাহ তাআলা ওলিদের মাথার তাজ বানিয়ে দিলেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ফানা ফির রাসূল ফানা ফিল্লাহর দরজা তাকে দিয়ে দেওয়া হয়েছিল। ইলমে মারিফাতের যে তাসাউফ তত্ত্বের ইলমে লাদুন্নির ফয়েজ তাকে দিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের মহব্বত করার খাতিরে বিনা স্বার্থে সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর নবীকে ইজ্জত দিয়েছে। নিজের ইজ্জতকে ধুলায় লুটিয়ে দিয়ে আল্লাহর নবীর ইজ্জত দিয়েছে। আল্লাহ কবুল করে নিয়ে গোটা বিশ্বের সমস্ত ওলিদের মাথার তাজ বানিয়ে দিয়েছে। জোরে বল। জুনায়েদ বাগদাদী বলে একজন মানুষের কথা শুনি না? উনি একজন খুব কুস্তিগার ছিলেন।
তো রাজ দরবারে তার খাওয়া দেওয়া হতো। প্রতিদিন সকালের নাস্তা ছিল 120টা ডিম, 5 কেজি আটার রুটি আর একটা খাসি সকালের নাস্তা হতো। তাহলে তার কতটা চাহিদা, শরীরের কতটা শক্তি হওয়া দরকার। জি জি জি, গোটা বাগদাদের মানুষ বলতে লাগলো, কি জন্য একে বাদশা পোষে, এর কোনো কাজ নেই, শুধু খায় আর ঘুমায়। অপমান হলো জুনাইদ। সে আওয়াজ দিল, আমার সঙ্গে কুস্তি করে হারিয়ে দিই এমন কোন মানুষ ঘোষণা দিয়ে দেন, আমি তাকে 10,000 টাকা দেব। আজকের যুগে হলে সেই টাকাটা হয়তো 10 কোটি টাকা হয়ে যাবে। পুরো বাগদাদে ঘোষণা হয়ে গেল, জুনায়েদ সঙ্গে কে লড়বে, কে কুস্তি করবে। যে শোনে সে শোনে যে জুনায়েদ হবে না, ওখানে পারা যাবে না, ওর গায়ে অনেক শক্তি, কোনো পেহলওয়ান আসে না। একজন দুস্থ গরিব, ঠিক মতো খাওয়া হয় না, হাড়ের গায়ে চামড়া জড়ানো, এইরকম কঙ্কাল সার এক মানুষ এসে নাম লিখিয়েছে। জুনায়েদের কাজে পৌঁছেছে যে রকম একটা বিষয়, যে তার সঙ্গে আমার দেখা করতে হবে। আপনাকে জুনায়েদ তালাশ করেছে, বলছে এখন নয়, ময়দানে গিয়ে দেখা হবে। যখন প্রতিযোগিতায় নাম দিয়েছি তখন ময়দানে গিয়ে দেখা হবে, এখন নয়। গোটা বাগদাদের মানুষ ময়দানে জমা হলো। জুনায়েদ হাজির, ওই দুস্থ হালকা ডিগডিগে মানুষটাও এসে হাজির, ওর সঙ্গে যুদ্ধ হবে। সকলেই আশ্চর্য হলো, হাতির সঙ্গে যেন কার মত আর বসা, কি হাতির সঙ্গে কার লড়াই, মশার সঙ্গে, এরকম মনে হচ্ছে। কাছাকাছি গিয়ে বলছে, ভাই জুনায়েদ, তোমার সঙ্গে একটা কথা আছে, তারপরে কুস্তি শুরু হবে। বলছে, বলেন। বলে, আমি হলাম নবী বংশের মানুষ, আমি খুব গরিব মানুষ, আমার সংসারটা ঠিক মতো চলে না। আপনি যদি আজ হেরে যান তাহলে 10,000 টাকা আমি পাবো, আমার সংসারটা ভালো চলবে। আর এই নবী বংশের মানুষ যদি আজ ইজ্জত পায় এই বাগদাদের জমিনে, তো এই বংশগত দিক দিয়ে মদিনার বাদশা খুশি হবে। মদিনার বাদশাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ সূত্রে তিনি খুশি হবে। জুনায়েদ চিন্তা করে খানিকক্ষণ পরে বলছে, ঠিক আছে, কেমন করে আমাকে ফেলে হারিয়ে দেওয়া যায় আপনি চিন্তা করুন, আমি আপনাকে কথা দিলাম আজকের আপনার কাছে আমি হেরে যাব। জোরে বলে, কার খাতিরে হেরে যাবে? কার খাতিরে বলে? নবীর খাতিরে হারবে। যদি নবী বংশের মানুষটা জিতে যায় রাসূলের ইজ্জত হবে, আর সে যদি হেরে যায় তাহলে রাসূলের বেইজ্জতি হবে। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিন সমস্ত বিষয়ের প্রশংসার মালিক হলেন তিনি, সব কিবরিয়া, সব বিষয়ের অহংকার মালিক হলেন তিনি, সব বিষয়ের জবরদস্ত তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর কুদরত বোঝা বড় ভার আছে। ওই ময়দানে জুনায়েদের সঙ্গে যুদ্ধ হবে, জুনায়েদের সঙ্গে কুস্তি হবে একজন ডিগডিগে পাতলা মানুষের সঙ্গে। মানুষ আগ্রহ ভরে দেখছে গো, আহারে জুনায়েদের গলা ধরে জমিনের উপরে ফেলে দেওয়ার পরে তার বুকের উপরে চড়ে বসেছে। গোটা বাগদাদের মানুষের আশ্চর্য হয়ে গেল, আমরা কি স্বপ্ন দেখছি না চামড়া চোখে দেখছি? আশ্চর্য হয়ে বলছে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। ও জুনায়েদ, তুমি কেন নিচে, আর এই হালকা মানুষটা কেন তোমার বুকের উপরে? এটা আমরা মানি না। জুনায়েদ, দ্বিতীয়বার আবার তুমি শুরু করো। দ্বিতীয়বার শুরু করেছে, একই কায়দায় তাকে ফেলে দেওয়া হলো। আহারে, সে আবার হেরে গিয়েছে। জুনায়েদ আবার 3 নম্বর সময় 3বারের বারে
আবারও ফিরে গেল। গোটা বাগদাদের মানুষ তিরস্কার করে। জুনায়েদ, তোমাকে প্রতিদিন সকালের নাস্তা ছিল 120টা করে ডিম, একটা খাসি আর 5 কেজি আটার রুটি তোমার নাস্তা ছিল। দুপুরের খাবার আলাদা, রাত্রের খাবার আলাদা। এত খাওয়ানোর পরে একজন হালকা পাতলা ডিগডিগে মানুষের কাছে তুমি হেরে যাও। ধিক্কার দিল, ছি ছি করতে করতে চলে গেল। বাদশা টাকাটা ওই মানুষটির কাছে দেওয়ার পরে বলছে, জুনায়েদ, আজ থেকে তোমার আর বাগদাদের জমিনে ঠাঁই নাই। তুমি যেখান পারো চলে যাও, তোমার আর বাগদাদে রাখা হবে না। ওই মানুষটি একা জমিনের উপরে বসে মাথাটা নিচু করে নিয়ে চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তে থাকে। অপমানের পানি চলে এলো গো গো গো। এরকম মুহূর্তে কেউ তার কাছে নাই, পয়সা নিয়ে ইনিও চলে গেছে। ওই জমিনে কেউ নাই, বাগদাদের জমিনে শুধুমাত্র ময়দানে বসে আছে জুনায়েদ। এরকম সময়ে তার ডান কানে যেন একটা আওয়াজ এলো, ও বাবা জুনায়েদ, অপমান হয়েও না, দুঃখ নিও না, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আমিও তোমাকে কবুল করে নিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। নবীর ইজ্জত বাঁচিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। নবীকে অর্ডার করলেন, সান্ত্বনা দাও। আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন জুনায়েদকে। বাগদাদ থেকে আওয়াজ চলে আসে, জুনায়েদের আর এখানে ঠাঁই নাই, চলে যেতে হয়। জুনায়েদ দাঁড়িয়ে দায়িত্বহীন আওয়াজে ওদেরকে বলে দিলেন, জুনায়েদ আর কোনোদিন বাগদাদে থাকবে না, চললো। যদি কোনোদিন আসতে পারি সেদিনে নিজের মতো করে আসবো, এখন চললাম। আজ বাগদাদের দরবারে ঠাঁই নাই তো মদিনার দরবারে ঠাঁই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে। সে যে অক্সিজেন পেয়ে গেছে, নবীর কণ্ঠের আওয়াজ তার কানে চলে এসেছে, এবং রাসূল যে তার মহব্বত করে সুসংবাদটা চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চলছে মদিনার দিকে, রওনা হয়ে গেছে। সারাদিন পথ অতিক্রান্ত করে সন্ধ্যার প্রাক্কালে সূর্যটা পশ্চিম আকাশে অস্তম্ভিত হয়ে যাবে। এরকম সময়ে তার পার চলে না। যে মানুষটি এত খোরাক আছে, সেই মানুষটি সারাদিন কিছুই খেলো না, এক ফোঁটা পানিও তার পান করা হলো না, একটা দানাও ভক্ষণ করা হলো না। চলতে 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 ক্লান্ত হয়ে যায়। আহারে, অন্ধকার ছেয়ে আসে। এরকম মুহূর্তে আর হাঁটতে পারে না। যত রাস্তা চলে রাত গভীর হয়ে যায়। গোটা এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, রাস্তায় কেউ নাই গো। জুনায়েদ এরকম মুহূর্তে পাহাড়ের গায়ে হেলান দিয়ে একটু বিশ্রাম করবে। এই ক্লান্ত শরীর নিয়ে বেশিক্ষণ আর জেগে থাকতে পারে না, ঘুমিয়ে পড়ে। আহারে, জুনায়েদ সব হারা। তার সম্মান, তার ইজ্জত, তার সমস্ত খাদ্য খোরাক থেকে বঞ্চিত হয়ে গেল। জুনায়েদ আজকের এই পাহাড়ের গায়ে হেলান দিয়ে একা 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 ঘুমিয়ে রয়েছে গো। এই ঘুমিয়ে মধ্যে স্বপ্নে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগড়ি নিয়ে হাজির। ও বাবা জুনায়েদ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে এই পাগড়িটা পরানোর জন্য এসেছি বাবা। এই পাগড়ি পরিয়ে দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেব, আমার জুনায়েদ গোটা বিশ্বের সমস্ত ওলিদের মাথার তাজ হয়ে যাবে। জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো আওয়াজে নারে তাকবীর, আরো আওয়াজ নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীর ইজ্জত করবার খাতিরে আল্লাহ তাআলা ওলিদের মাথার তাজ বানিয়ে দিলেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ফানা ফির রাসূল, ফানা
ফিল্লাহর দরজা তাকে দিয়ে দেওয়া হয়েছিল। ইলমে মারিফাতের যে তাসাউফ তত্ত্বের ইলমে লাদুন্নির ফয়েজ তাকে দিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের মহব্বত করার খাতিরে বিনা স্বার্থে সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর নবীকে ইজ্জত দিয়েছে। নিজের ইজ্জতকে ধুলায় লুটিয়ে দিয়ে আল্লাহর নবীর ইজ্জত দিয়েছে। আল্লাহ কবুল করে নিয়ে গোটা বিশ্বের সমস্ত ওলিদের মাথার তাজ বানিয়ে দিয়েছে। জোরে বলেন।